জানাচ্ছি আমার আরো একটি নতুন সিরিজ টিউটোরিয়ালে। তো আজকের সিরিজ টিউটোরিয়ালের নাম হচ্ছে ডিজাইনার রিভিউ উইথ ডিজাইনার রোকন। তো আজকে আমরা এই সিরিজে যেটা হবে সেটা আমি একটু এক্সপ্লেইন করি। প্রথমত হচ্ছে এই সিরিজে একজন ডিজাইনারের পোর্টফোলিওকে রিভিউ করা হবে যে তার পোর্টফোলিওটা ঠিক আছে কিনা, ঠিক আছে, এবং এই পোর্টফোলিওতে দিয়ে কতটুকু আগানো যাবে এবং সেই পোর্টফোলিওটাকে কিভাবে ডেভেলপ করা যায়, কোথায় কোথায় মিস্টেক আছে, এই বিষয়গুলোকে মাথায় রেখেই মূলত এই টিউটোরিয়ালটা তৈরি করা হয়েছে। তো এখানকার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমি একটু আলোচনা করব। তো প্রথমে হচ্ছে যে সুবিধাগুলো ডিজাইনার পাবে সেটা হচ্ছে একজন ডিজাইনারের পোর্টফোলিও অবশ্যই প্রমোট হবে। দ্বিতীয়ত হচ্ছে সে জানতে পারবে যে আসলে আমার কোথায় কোথায় ডেভেলপ করা দরকার, কোথায় কোথায় মিস্টেক আছে, আবার কিভাবে এগুলো ডেভেলপ করা দরকার এই ব্যাপারটা সে জানতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে প্রতি বছর আমাদের এক্সাঙ্গেলের অফিসিয়াল ইভেন্টে আমরা 10 জন ডিজাইনারকে রিওয়ার্ড করব, ঠিক আছে, 10 জন মানে বছর সেরা 10 জন ডিজাইনারকে রিওয়ার্ড করা হবে এই সিরিজের মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের এই ডিজাইনার রিভিউ সিরিজটা কেমন হতে চলছে। তো সকলের একান্তই সহযোগিতা কামনা করছি, কারণ একার পক্ষে সবকিছু সম্ভব নয়। আপনারা যদি আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করেন তাহলে আমরা আরো ভালো কাজ করতে পারবো, আপনাদের জন্য আরো ভালো ভালো জিনিস আনতে পারবো ইনশাল্লাহ। তো চলেন আজকের রিভিউটি দেখা যাক। ওয়েলকাম ব্যাক। তো আজকের পর্বে যে রিভিউটি করা হবে, বা আজকে যেহেতু প্রথম পর্বে, তো প্রথম পর্বে যেই পোর্টফোলিওটা রিভিউ করা হবে সেটি পোর্টফোলিওর নাম হচ্ছে নাহিদ হাসান। অনেকেই পোর্টফোলিও দিয়েছিল, বাট আমি আসলে একটু ডিফারেন্ট কিছু খুঁজতেছিলাম যে ডিফারেন্ট পোর্টফোলিও কার হয়, একটু ডিফারেন্ট বিষয় নিয়ে কাজ করে। তো খুঁজতে খুঁজতে সবার ভিতরে খুঁজতে খুঁজতে আমি ওনাকে পাইলাম। ওনার ভিতরে অনেক ডিফারেন্ট কিছু জিনিস আছে, ঠিক আছে, যেটা আসলে আমি দেখে খুব বেশি অ্যাপ্রিশিয়েট হয়েছি। আমার পোর্টফোলিওতে অত ভালো কাজ নাই, যদিও আমার পোর্টফোলিও আসলে অনেকে দেখতে চাই, বাট আমার পোর্টফোলিওতে ভালো কাজ নাই, এই জন্য আমি পোর্টফোলিও কাউকে দিতে চাই না। তারপরে দেখতে পারেন ডিজাইনার রোকন আমার পোর্টফোলিওর নাম। তো যাই হোক, আমরা আজকে এই পোর্টফোলিওটা নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে পোর্টফোলিও লুকিংটা, মানে সাজানোটা, এই প্রোফাইলটা কিভাবে সাজানো দরকার ছিল আর কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমত হচ্ছে এখানে ঠিকই আছে মোটামুটি পোর্টফোলিওর, এখানে যতটুকু দেখতেছেন নাম, ডেজিগনেশন, লোকেশন দেওয়া আছে, এরপরে হচ্ছে এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং সম্ভবত 10 মিনিট স্কুলে কাজ করে, এই জন্য 10 মিনিট স্কুলের যে টিম আছে, ডিজাইনার টিম, সেখানে একটা টিমের লোকেশন দেওয়া আছে, এরপরে ওনার এক্সপিরিয়েন্সগুলো দেওয়া আছে, খুব ভালোভাবে এখানে কিন্তু পোর্টফোলিওটা সাজানো আছে। তো আমার এটা খুব ভালো লাগছে, এই সেকশনটা ওনার এখানে খুব ভালো করে দেওয়া আছে। আবার এই যে লিঙ্কগুলো দেখেন, এই লিঙ্কগুলো কিন্তু সবগুলো দেওয়া আছে। তো এখানে কিন্তু বেশি লিঙ্কও দেওয়া নাই, আবার যে একবারে 2-1টা দেওয়া আছে তাও কিন্তু না। এমন আপনারা 4 থেকে 5টা, মানে 4টা-5টার বেশি লিঙ্ক, ইনফরমেশন লিঙ্ক না দেওয়াই ভালো। যেমন অনেকগুলো আমি দেখছি অনেকে 12টা 13টা মানে যতগুলো আছে আর কি সবগুলো দিয়ে রাখে। এটা করা যাবে না, এখানে 3-4টা কিংবা সর্বোচ্চ 5টা দেওয়া যেতে পারে। তো উনি মানে স্ট্যান্ডার্ডের ভিতরে আছে মোটামুটি। এখানে অ্যাবাউট আসটা লেখা আছে, ঠিক আছে, শর্টলি অ্যাবাউট আস, ঠিক আছে। আপনার অ্যাবাউট আস কিন্তু কেউ পড়তে আসবে না, পড়লেও কিন্তু সে আপনাকে মানে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা ধরে আপনার অ্যাবাউট আস পড়বে না। তো অ্যাবাউট আসটা সবসময় শর্ট রাখা ভালো, যেটা উনি করছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে এক্সট্রা কন্টাক্ট ইনফরমেশন দিয়ে রাখছে, তো এটাও একটা ভালো দিক। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তবে আমার মনে হয় ওনার এই ব্যানারটা চেঞ্জ করা দরকার ছিল, কারণ এখানে আরো একটা ভালো ব্যানার দেওয়া যাইতো। যদিও বাংলাদেশ লিখছে, উনি বাংলাদেশকে অ্যাপ্রিশিয়েট করে, মানে দেশকে প্রেজেন্ট করতে চায়, এই জন্য বাংলাদেশ লিখছে, খুবই ভালো। বাট বাংলাদেশটা পিছনে যে সাদা একদম দেখাচ্ছে, এটা এই জায়গাটা একটু খারাপ লাগতেছে। যদি এখানে মনে হয় এই জায়গাটা মনে হয় আর একটু বেটার করা যাইতো এটা। তো আমি বলবো যে এটা আপনি একটু বেটার করে নেবেন। আচ্ছা, এখন আসলে ওনার কাজ নিয়ে। আসলে ওনার কাজগুলা খুবই ভালো এবং খুবই ডিফারেন্ট ভাবে উনি কাজ করে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে।
তবে ওনার প্রেজেন্টেশনে একটু সমস্যা আছে, আমি বলে দিব। আগে আমি ওনাদের কাজগুলো দেখাই, দেখেন মানে জাস্ট ওয়াসাম, ঠিক আছে, একটা ডিফারেন্ট কোয়ালিটির একটা কাজ, যেটা আসলে সচরাচর আমরা দেখি না, ঠিক আছে, একদমই ডিফারেন্ট। দেখেন এখানে কিন্তু একদমই ডিফারেন্ট। এই জায়গাটাতে আমি মানে কিছু জিনিস দেখে আমি একদম পুরো মানে অনেক অবাক হয়ে গেছি। এটা হচ্ছে 10 মিনিট স্কুলের যেই থাম্বনেল গুলা হয় সেগুলো উনি ডিজাইন করছে, মানে এত সুন্দর ডিজাইন, মানে আমি খুব বেশি অ্যাপ্রিশিয়েট হয়েছি। তো দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই দৃষ্টিনন্দনশীল। আমার কাছে এই ডিজাইনার গুলো মানে আমার কাছে ইন্সপায়ারেশন লাগছে যে না, ডিজাইনগুলো থেকে অনেক কিছু শেখার আছে। আপনারা একটু দেখতে পারেন যে এখানে যে ওনার যে থিমটা কিন্তু সব জায়গাতে একই রকম, যেহেতু 10 মিনিট একটা ব্র্যান্ডিং যখন করা হয়, যখন এটা যেহেতু একটা কোম্পানি 10 মিনিট স্কুলেরই, তাহলে দেখেন ব্র্যান্ডিংটা কিন্তু ওনার সব জায়গায় একটা থিম আছে। এই টাইপোগ্রাফির মধ্যে একটা থিম উনি রাখছে, যেটা সব জায়গায় সেম, ঠিক আছে, 90% জায়গাতে একদম সেম থিম, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইয়ে করে দিয়েছে সম্ভবত, কি বলে এটাকে, ইমবেস করে দেওয়া, ঠিক আছে, ফটোশপ যেমন সম্ভবত করছে এটা ইমবেস করে দেওয়া আর কি। তো এটা খুবই একটা ভালো জিনিস যে সব জায়গাতে মানে ব্র্যান্ডিংটা ঠিক রাখা হয়েছে। এবং ডিজাইনের ভিতরে যে শ্যাডোগুলো দেওয়া আছে, দেখেন আমি একটু যদি এটা একটু ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সটের নিচে হালকা হালকা শ্যাডো দেওয়া আছে, ওইগুলোও কিন্তু একদম পারফেক্ট ভাবে দেওয়া আছে, ঠিক আছে, মানে শ্যাডো যেমনটা দেওয়া দরকার ছিল ঠিক সেমনটাই কিন্তু দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু শ্যাডো দেওয়া আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মানে হালকা হালকা শ্যাডো দিলে ডিজাইনের মধ্যে অনেক সুন্দর লাগে, যে হালকা একটু উপরে উঠে আসে এমন মনে হয়, আবার বেশি দিলেও কিন্তু অনেক বেশি খারাপ দেখায়। তো এটা পারফেক্ট আছে। আর ব্যাকগ্রাউন্ডগুলো ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে আরেকটু ভালো করা যাবে, ব্যাকগ্রাউন্ডগুলো যদি আরেকটু কাজ করা যায় মনে হয় আরেকটু বেটার হবে, ঠিক আছে। ওকে, এইগুলো আমার সবগুলোই খুবই ভালো লাগছে। মানে কি বলবো, এখানে হচ্ছে ওইগুলো মনে হয় থাম্বনেল, ইউটিউবের ভিডিওর যে থাম্বনেল, এগুলো হচ্ছে সেই থাম্বনেল, তো এগুলো আমার খুবই ভালো লাগছে। এরপরে হচ্ছে এইটা একটু দেখি, এটাও আমার কাছে একটু অন্যরকম থিম আর কি, হয়তো উনি এটা কিভাবে করছে আমি জানি না, বাট আমার মনে হচ্ছে এটা ফটোগ্রাফি করা আর কি, প্রথমত ওই এগুলো দিয়ে সাজিয়ে তারপরে হচ্ছে ছবি তুলছে, এরপরে হচ্ছে এগুলোকে একটু প্রেজেন্ট করছে। ওকে, এটা মোটামুটি আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে, এই জন্য আপনাদেরকে দেখাইলাম। আচ্ছা, এইটা নিয়ে আমার একটা কথা আছে। এইটা হচ্ছে মূলত একটা মনে হয় কোম্পানির লোগোকে উনি প্রেজেন্ট করছে। এটা হচ্ছে মূলত কোনো একটা কুরিয়ার সার্ভিস কোম্পানি লোগো। তো আমার মনে হচ্ছিল এই জায়গাটার কালারটাতে একটু প্রবলেম আছে। যখন আপনি প্রেজেন্টেশন করবেন একটা জিনিস মাথায় রাখবেন, প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই যে কালারটা, এটা কিন্তু এক টাইপের কেমন কালার হচ্ছে আমি বলবো, সেটা হচ্ছে ধরেন কালারটা হয়ে গেছে না ডার্ক আবার না একদম মানে ব্রাইট কালার হয়েছে। এটা হচ্ছে আপনার ভিতরে মানে মনে হচ্ছে সাদা, মানে খসখস করলে যেরকম লাগে না, এরকম একটা খসখসি কালার হয়ে গেছে। তো কালারের ব্যবহার একটু তেলি কালার ব্যবহার করবেন। আবার এই জায়গাটা যে কালারটা দিয়েছেন দেখেন, এই কালারটা কিন্তু আবার এই কালারটার সাথে মিলছে না। তো এটাও মনে হয় মানে খসখসি কালারের মধ্যে, যদিও একটু এটার ব্রাইটনেসটা একটু বেশি। তো আমার মনে হলো যে এখানে আপনার কালারটা একটু মানে কি বলে বাংলা ভাষায় বলতে তেলি কালার যেটা আর কি, এই টাইপের কালার একটু ব্যবহার করার চেষ্টা করবেন। একটু কালারের দিকে একটু নজর দিতে হবে আপনার, ঠিক আছে, যে এই যে জায়গাগুলোতে একটু কালার দেখতে হবে। তাছাড়া ওভারঅল সবকিছু ঠিক আছে, মানে প্রেজেন্টেশন খুবই সুন্দর হয়েছে। আর এটা নিয়ে আর একটু কিছু যদি বলার থাকে একটু দেখি আমি নিচে, ওভারঅল গুড, ঠিক আছে। তবে কালারটা নিয়ে একটু কাজ করলে আরো ভালো করা যেত, ঠিক আছে, মানে একটু খসখস লাগতেছে আর কি আমার কাছে। আচ্ছা যাই হোক, তো এইটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, এটা খুবই ভালো হয়েছে, এটা ঠিক আছে। এটা টাইপোগ্রাফি ফটোগ্রাফি করছে। আচ্ছা আমরা আরো কিছু কাজ দেখি ওনার। ওকে, আমি এইটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত হচ্ছে যখন আপনারা ডিজাইন করবেন, ডিজাইনের দিকে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। মানে ডিজাইন তো আমরা সবাই করতেছি, বাট ডিজাইন করার দিকে সব থেকে কিছু পয়েন্টের দিকে খেয়াল রাখা উচিত। এক নাম্বার হচ্ছে কালার, আর দ্বিতীয়ত হচ্ছে টাইপোগ্রাফি। তো আমি এই দুইটা জিনিসে একটু কিছুটা মিস্টেক পাইছি, মানে আমার কাছে মিস্টেক লাগছে আর কি।
যে এই জায়গাটা মানে এই যে দেখেন লোগোটা করছেন, লোগোটা কিন্তু থিমটা এত সুন্দর একটা থিম, মানে অনেক আনকমন একটা থিম, বাট লোগোটার ফিনিশিংটা কিন্তু এখনো ভালো হয়নি। কারণ এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু টাইপোগ্রাফিটা আরো ভালো করা যেত, কারণ এই যে লোগোটার সাথে কিন্তু এই টাইপোগ্রাফিটা যাচ্ছে না। ওকে, তো আর কালারটা দেখেন, কালারটা কিন্তু এখানে আপনি বিভিন্ন টাইপের কালার ব্যবহার করছেন। যদি আপনার এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হয় তাহলে ঠিক আছে, তাহলে গুড। কারণ ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যখন কোনো একটা জিনিস ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হয়, এটা নিয়ে বলার কিছু নাই, বাট আমি জাস্ট আমার মতো যে ডিজাইনার হিসেবে এটা আমি দেখতেছি। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি প্রেজেন্টেশন করবেন, প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ করা যায়। ধরেন আপনি ক্লায়েন্টকে কি কাজ দিলেন, এটা হতে পারে এখন ক্লায়েন্টে যখন মেন ফাইল সাবমিট করার পর যখন আপনি প্রেজেন্টেশন করবেন বা আপনার পোর্টফোলিওতে রাখার জন্য কাজ করবেন, তখন কিন্তু আপনি আপনার মতো করে হালকা পাতলা একটু সাজাই নিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা সাজানো যায়, যে আপনি লোগোটাকে আরেকটু ভালো করে প্রেজেন্ট করতে পারতেন। ঠিক আছে, মানে এখানে দেখেন লোগোটার সাইজটা অনেক বড় হয়ে গেছে, আরেকটু ছোট করা যেত, এবার কালারটা নিয়ে আরেকটু কাজ করা যেত। কারণ এখানে 4-5টা কালার যখন হয়ে গেছে তখন কিন্তু একটা লোগোর মান চলে যায়। যখন একটা এখানে কালার ঠিক আছে, যদি আপনি 4-5টা কালার ব্যবহার করেন, বাট এটারও একটা রুলস আছে, কিন্তু এটা কিন্তু ওভারঅল রুলস এর বাইরে হয়ে গেছে এখানকার কালারটা যেটা ব্যবহার করছেন, এবং টাইপোগ্রাফিটাও রুলস এর বাইরে হয়ে গেছে। মানে এখানে দেখেন MCAP, এখানে কি লেখা, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক অ্যালোমি অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এটা ঠিক আছে, বাট এটা যদি একটু এই দুইটার সাথে একদম মানে মিলাই দিতেন আরো ভালো করা যেত, এবং আরেকটু গুড করা যেত টাইপোগ্রাফিটা। ঠিক আছে, তো বাকি সব ঠিক আছে, বাট কালার এবং টাইপোগ্রাফিটা নিয়ে আরেকটু কাজ করতে হবে আপনার। ও, এই লোগো থেকে কালার নিয়ে আপনি এই কাজটা করছেন সম্ভবত। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, বাট আমার মনে হয় যে একটু আপনি এটাকে ঠিকঠাক করতে পারতেন। তবে টাইপোগ্রাফিটার দিকে মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখবেন, টাইপোগ্রাফিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যেহেতু বাংলা নিয়ে কাজ করেন বেশি, আপনার কন্টেন্ট বাংলা কন্টেন্টই বেশি দেখতেছি, বাংলা টাইপোগ্রাফি খুবই ভালো হয়, কিন্তু ইংলিশ টাইপোগ্রাফির কাছে এসে আপনাকে আমার 10-এ 8 দিতে হবে, কারণ আরেকটু ভালো করতে হবে। ঠিক আছে, আপনার লোগোটার ক্ষেত্রেও এখানে যে আপনার নিজস্ব লোগোটা এটা একটু ডেভেলপ করবেন, কারণ নিজের লোগো আইকনটা ঠিক আছে, বাট নামটাও এই যে টাইপোগ্রাফি মিস্টেক, লোগোটা অনেক বড় দেখাচ্ছে, নামটা একদম ছোট হয়ে গেছে, হালকা একটু বড় করবেন, আর নামটার ফন্টটা চেঞ্জ করবেন। ঠিক আছে, ফন্টটা একটু হালকা বোল্ড দিবেন। এখানে দেখেন লোগোর নিচে যে আপনি ফেসবুকের যে একটা ইউআরএল দিয়েছেন, এটাকে আরেকটু নিচে নামানো যেত। ঠিক আছে, আরো একটু ভালো করা যেত। এখানে কিসের ইউআরএল দিয়েছেন, এখানে হয়তো এটা ডাউনলোড লিংক দেওয়া হয়েছে, হতে পারে এটা ডাউনলোড লিংক। যাই হোক, তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আপনাকে টাইপোগ্রাফির মধ্যে আমি 10-এ 8 দেবো, আর কালারের মধ্যে হচ্ছে 10-এ 9 দিতে পারি, আর ওভারঅল ডিজাইন ভালো হয়েছে। ঠিক আছে, এবার আসেন প্রেজেন্টেশন নিয়ে কিছু কথা বলি। প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হয় আমাদেরকে। আমি তো বললাম প্রেজেন্টেশনের ক্ষেত্রে যে কালারগুলা নাম্বার 1 ঠিক রাখবেন, এরপরে হচ্ছে আপনি যে ডিজাইন করতেছেন সেই ডিজাইনের সাথে আসলে মিল আছে কি না। ঠিক আছে, আপনি যে ডিজাইনটা করতেছেন সেই ডিজাইনের সাথে তার পরিবেশটা মিল আছে কিনা সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ওকে, বুঝে কিন্তু কাজ করতে হবে। যেরকম প্রথমে আপনি কিন্তু একটা সেন্ট মার্টিন লেখা দিচ্ছেন, এটা ভালো আকাশে উঠতেছে, এটা ঠিক আছে। পরবর্তীতে এইটা কিন্তু একটা বীজের কোনো একটা চিত্র পিছিয়ে দেওয়া যাইতো, বা এরকম মোকা ফুটলে কিন্তু পাইতেন। ঠিক আছে, এগুলার চেষ্টা করবেন। যেহেতু সেন্ট মার্টিন মানে কোনো একটা সমুদ্র তীর, যেহেতু বাংলাদেশের এই যে এইটা ঠিক আছে, দেখছেন এটা কিন্তু ঠিক আছে, মানে বীজ যে এটার সাথে কিন্তু যায়, এই প্রেজেন্টেশনটা ঠিক আছে, বাট এখানেও কালারে মার খেয়ে গেছে, মানে কালারটা আর একটু হালকা ব্রাইটনেসটা বাড়াই দিলে আরো ভালো হইতো। ঠিক আছে, তো ওভারঅল ঠিক আছে কালারটা, বাট কালারটা আমার কাছে কেমন যেন লাগতেছে, জাস্ট আমার ওপিনিয়ন। ওকে, আমি অতটা ভাই এক্সপার্ট না, যতটুকু বুঝি ততটুকু বলতেছি, কেউ মাইন্ডে নেবেন না। আর একটা জিনিস আমার ওনার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে উনি ট্রেন্ড জিনিসটা ফলো করে, মানে ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে কাজ করে বেশি। যেরকম সামনে রোজা আসতেছে, উনি সাহারি ইফতারের সময়সূচি ডিজাইন করে ফেলছে। তো সবসময় ট্রেন্ড জিনিসটা আমাদের ফলো করতে হবে। ডিজাইনার মানে হচ্ছে ট্রেন্ড, আপনাকে ট্রেন্ডের সাথে খাপ খায় চলতে হবে, তাহলে আপনি টিকে থাকতে পারবেন মার্কেটে। ঠিক আছে, দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, মানে ওনার বাংলা টাইপোগ্রাফির কনসেপ্টটা খুবই ভালো আমি যতটুকু দেখলাম, কিন্তু ইংলিশের
ক্ষেত্রে একটু সমস্যা আছে, এটা দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইংলিশটা নিয়ে একটু কাজ করবেন। বাংলা নিয়েও যদি বাংলাতে থাকতে চান তাহলে বাংলাতে আরো ভালো করতে হবে। আর এই জায়গাটা ডিসপ্রেশন, এটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তবে প্রেজেন্টেশনটা আরো ভালো করতে হবে, ঠিক আছে। আই থিঙ্ক প্রেজেন্টেশনটা আরো ভালো করা দরকার ছিল এখানে। এই ডিজাইন আমি আসলে কিছু বুঝি নাই, কি এটা কিসের ডিজাইন, তো যাই হোক। আর ওনার ডিজাইন বাকি সবগুলো ঠিক আছে, আমি জাস্ট যেগুলোতে প্রবলেম ছিল আমি ওগুলো নিয়ে একটু আলোচনা করলাম, এবং বাকি সবগুলো ডিজাইনে ওনার ডিজাইন থিঙ্কিংয়ে আমি 10-এ 9.5 দিতে রাজি আছি ওনাকে, কিন্তু কালারে 9, আর হচ্ছে টাইপোগ্রাফিতে 8, ইংলিশ টাইপোগ্রাফি মাস্ট বি, ঠিক আছে। তো আর নিজের ব্র্যান্ডিংটা আরো ভালো করতে হবে। ওভারঅল পোর্টফোলিওতে 10-এ 10 পাওয়ার মতো, তবে এখানে জাস্ট এটা চেঞ্জ করলেই আর কোনো সমস্যা থাকবে না। তো এই ছিল মূলত ডিজাইনার রিভিউ। আপনাকে ওভারঅল আমি 10-এ 9.5 দিতে পারি। ওকে নাহিদ হাসান ভাই, আপনার জন্য শুভকামনা রইল আমাদের হেক্সাঙ্গেল টিমের পক্ষ থেকে। আশা করি আগামীতে আরো ভালো ভালো কাজ দিবেন এবং আমাদেরকে আরো ভালো ভালো চমক দেখাবেন ইনশাআল্লাহ। তো আপনার জন্য আবারও শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনার পোর্টফোলিওটা যদি আমাদের কাছে রিভিউ করাইতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক থাকবে, সেই পেজে আপনার পোর্টফোলিওর লিঙ্কটা দিবেন। এরপর যদি আমাদের কাছে মনে হয় যে আপনার পোর্টফোলিওটা রিভিউ করার মতো, তাহলে আমরা রিভিউ করব। তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওতে মাস্ট বি ভালো কিছু প্রজেক্ট থাকতে হবে, মোটামুটি মানের কিছু প্রজেক্ট থাকতে হবে। মানে ভালো বলতে একদম ভালো যে হাই লেভেলের এরকম ভালো দরকার নাই, বা নাহিদ হাসান ভাইয়ের মতো যে হতে হবে এত আমার হাই লেভেলের দরকার নাই প্রোফাইল। তো এটা হচ্ছে কিছু কাজ থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে প্রজেক্ট ভিউ, এখানে দেখবেন আপনার প্রজেক্ট ভিউ 1000 হয়েছে কিনা, ঠিক আছে। মাস্ট বি 1000-এর ঊর্ধ্বে হইতে হবে। 1000-এর নিচে আসলে প্রজেক্ট ভিউ যাদের, তাদের পোর্টফোলিও রিভিউ করা হবে না। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। যদি গালিগালাজও করতে চান তাহলে কমেন্টে কইরেন, সমস্যা নাই ভাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের একটা গ্রুপ আছে, যে গ্রুপে আমরা অলওয়েজ ফ্রি কোর্স, ফ্রি সাপোর্ট, ফ্রি সলিউশন দিয়ে থাকি। আপনারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবেন এবং ভালো ভালো কন্টেন্ট পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।